তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এতদিন তো ভিডিও করা হয় নাই, ভিডিও দেই নেই। তো এখন হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার, দুপুরবেলা রান্না বসাইছি। তো তো এই জায়গায় আমরা আমাদের বরিশালের বাসায় বলে ডগরি মাছ। ডগরি মাছটা বসাই দিছি একবারে মাখা জাখা করে একবারে ভাজা ভাজা করা হবে এটা। আর ওই জায়গায় আজকে তো শুক্রবার, ওদের জন্য একটু ভালো মন্দ রান্না করতে হবে। তো ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইসের জন্য চালটা বসাই দিছি। আর এখানে আমি সবজিগুলো সব কেটে নিছি। এই যে এখানে আছে গাজর, পেঁয়াজ এই জায়গায় বড় বড় করে কেটে নিছি। এই জায়গায় আছে ক্যাপসিকাম, এই জায়গায় আছে কাঁচামরিচ, এই জায়গায় আছে পেঁয়াজ কুচি, আর এই জায়গায় আছে মটরশুঁটি। তো এই যে এগুলো ফ্রাইড রাইসের জন্য কেটে নিছি। আর এদিকে ডগরি মাছটা হইতে থাক। আবার আজকে অনেক রান্নাবান্না আছে, শুক্রবার আজকে হালিমও রান্না হবে। তো আমাদের তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা তো অ্যাকোরিয়াম কিনে নিয়ে আসছি। তো অ্যাকোরিয়ামটা আজকে সুন্দর করে আর কি ধোয়া হয়েছে, যত্ন করা হচ্ছে। এটার ভিতরে মাছ ছাড়বো বিকেলবেলা। তো বিকেলে 1 নম্বর যাবো মাছ আনতে। কেমন হয়েছে অ্যাকোরিয়ামটা আমাদের, তা কমেন্টে জানাবেন। মিম তো অনেক খুশি অ্যাকোরিয়াম পাইয়া। মিম কেমন লাগতেছে? তো এই তো ফ্রাইড রাইসের বাটটা মার্গাইলটা নিছি। এবার রাইসগুলো আর কি ঠান্ডা হইলে পরে বানাবো। দোয়া উঠতেছে সুন্দর ঝরঝর একবারে। এদিকে তো রাইসটা ডাইলে নিচ্ছে, এদিকে আবার হালিমটা বসাই নিচ্ছে। আদা রসুন পেঁয়াজ বাজিয়ে নিচ্ছে এই জায়গায়। তো এই জায়গায় হালিমের মশলাটা দিয়ে দিয়েছে। আর ওদিকে মাছটা ভাজা ভাজা হইতেছে, চুলায় দিতে বসেছে। আর আজকে হালিমটা হবে হচ্ছে গরুর পায়া দিয়ে। এই জায়গায় গরুর পায়া ধোয়া আছে, সেগুলো দিয়েই হবে। সেই যে মাছ উঠানো হইতেছে। এটা আমার শাশুড়ির হাতের রেসিপি। মানে মশলা টশলা একবারে মাখাইয়া তারপরে একবারে বসাই দিছে। আগে যেরকম গ্যাসে রান্না হতো, আগের কালের মানুষ যেভাবে রান্না করতো। তো এগুলো নর্মালি এসে দিলে হয়তো পুড়ে যাবে। আমাদের এখানে এই প্যানে দিছি, পুড়ে না, পুরো করে ভাজা ভাজা হবে। কিন্তু এরকম রান্নাটা যদি আপনারা সাধারণ পাতিলে করতে যান, মনে হয় মাছটা পুড়ে যাবে, পুড়ে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে তো আগের কালের মানুষ তো বড়কে মানে কলা পাতায় রান্না করতো। আগের ছিল কলা পাতা, আর এখন তো মানুষ কলা পাতা শহরে কোথায় পাবে। এরকম প্যানে দিলে আর কি সুবিধা হয়। তো এখানে এই যে হালিমের জন্য এগুলো কষাই নেবে। ওই দিন আমরা প্রেশার কুকারে দিয়েছিলাম, কিন্তু প্রেশার কুকারে দিলে একবার গলিয়ে যায়। এই জন্য আজকে পাতিলে দেওয়া হয়েছে। গললে এত নরম হলে ভালো লাগে না, হালকা শক্ত থাকলে ভালো লাগে। তো আলিপার মিম গাছে খাবার পানি নিয়ে আসতে, এদিকে আমি ঘরটার সব গোছানো শেষ। এখন শুধু রান্না করব আর গোসল করব। আলিপার মিম গাছে তো খাবার পানি আনতে বললামই। আর এখানে পাখি, ওই যে মা আর বাচ্চা এক জায়গায়। আর আমাদের মহারাজ হচ্ছে ডিমে তা দিতেছে, মানে পুরুষ পাখিটা, উনি হচ্ছে মহারাজ। আর এখানে কলমি শাকের এনে দিয়েছে পাখিরে। আর এই জায়গায় মিমের মুরগি খাওয়া দাওয়া করে রেস্ট নিতে আছে।
জানি মিম আসতে পারি নিয়ে। মিম কোথায়? আসে না? তো মিমের তো মুরগি আছে, এখন মাছও আনতে হইবে। অ্যাকোরিয়াম তো আনা শেষ, এখন মাছ আনলেই হবে। এই জায়গায় তো আমার মাছ ভাজি করা শেষ। এই যে মাছটা একবারে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখানে চুলায় আবার প্যান বসাই নিয়েছি ফ্রাই রাইস করার জন্য। আর এখানে আবার ফ্রাইড রাইস তো হুদা খাওয়া যাবে না, এই জন্য চিকেন নিচ্ছি 4 পিস। তো চিকেনটা আমরা আগেই মাখাই রাখছিলাম, তো এখন শুধু ফ্রাই করার পালা। চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস। তো এখন আমি সবজিগুলো বাজিয়ে নেব। প্যানটা শুকিয়ে গেছে, প্যানে তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে সবজিগুলো ভাজবো। তেলটা দিয়ে দিচ্ছি। ওদিকে আবার মেয়ে মালিক গোসল করতেছে। আর এদিকে এই চুলাটা এবার হালি মেরে মাংসটা বসাই রাখছি, পায়াটা। তো ওটা হইতে থাক, ওটা একবার বিকাল পর্যন্ত জাল হবে। আজকে তো প্রেশারে দিলাম না, বললামই তো। আর এখানে তেল দিয়ে নিছি। এখানে তো আগেই কাটতে রাখছিলাম সবজি, তো এক এক করে দিয়ে দিই। আগে গাজরটা দেবো, যেহেতু গাজরটা শক্ত, তো গাজরটা আগে ভাজবো, তারপর এক এক করে সব কিছু মিক্স করবো। তো গাজরগুলো তো ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কাটতে রাখছিলাম বড় বড় করে, ক্যাপসিকাম সব দিয়ে দিই করে। ক্যাপসিকামগুলো দিয়ে দিই, সবুজ ক্যাপসিকাম, কাঁচামরিচ, তারপর হচ্ছে মটরশুঁটি সব দিয়ে দিই একবারে। এবার এগুলো ভেজে নেব। তো এখানে বাটারটা দিয়ে দিচ্ছি, আমি সব সবজি মিলে ভেজে নিতেছি। সবজিটা তো ভাজা শেষ, এবার ডিমটা ভেজে নেব। ডিমগুলো ভাঙিয়ে দিয়ে দিই, 3টে ডিম দেবো। ওই বাবা, ডিমগুলো অনেক বড় বড় আসছে। তাই তো ডিম ভাজা শেষ, এবার রাইসটা দিয়ে দেব। তাই তো রাইসটা দেওয়া হয়েছে, এবার সবজি ডিমের সাথে মিলানো হতেছে। আজকে ফ্রাইড রাইসে একটা জিনিস নাই, কম থাকবে। ফিশ সসটা শেষ হয়ে গেছে। আমাদের আগের একটা ফ্রাইড রাইসের ভিডিও দিচ্ছিলাম, একটা সস দিচ্ছিলাম, ফিশ সস, ওটাকে বলে ফ্রাইড রাইসের স্বাদ বাড়ায়। তো আজকে ফিশ সস নাই, ওটা আনতে হবে। বিকেলবেলা 1 নম্বর যাবো, তখন আনবো। তো রোজার আগে বানাই দিই, ও মিম খাইতে চাইছে, ভাবছি যে সামনের সপ্তাহে তো আবার রোজা। তো আজকে ফিশ সস ছাড়াই ফ্রাইড রাইস হবে, শুধু ফিশ সসটাই দেবো, না একটা সবজি। এবার সয়া সস দিয়ে দিই। তো এই তো রান্নাবান্না শেষ, গরম গরম ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন। এই যে এটা হচ্ছে মিমের খাবার, মিম আবার স্পেশাল তো। তো এই তো আলিফ আর মিম খাইতে বসে পড়ছে। আর রান্না হয়েছে তো আজকে ফ্রাইড রাইস, বললামই তো, দেখলেন তো। কেমন ফ্রাইড রাইসটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিও দেখবেন। কেমন হয়েছে আলিফ? মজা হয়েছে? ওগো আবার এই চাইনিজ খাবার পছন্দ, ভাতটা বেশি একটা খাইতে চায় না। ওরা তো ভাত মাছ মাংস এটা কিছুই খায় না, শুধু চিকেন ফ্রাইডে খায় আর হচ্ছে রোস্ট পোলাও।
এগুলো পছন্দ করে। আর ডাল ভাত আর আলু ভর্তা। যাও কেমন আছে? মজা। তো তোরা খাওয়া দাওয়া করতে থাক। আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।